একেবারে ছোট কাঁকড়া না, এগুলো ভালো সাইজের কাঁকড়া। এটা একদম সারোয়া সারোয়া স্টাইল আসছে, বড় মাছ। হ্যাঁ বল, অনেকদিন পর মাছ ধরতে এসে আজকে মাছ পড়ছে। পাঁচশা মাছের এই জায়গাটা কেল্লা, একদম ভরপুর পাঁচশা মাছ। ও পোকা মহারাজা, কি উঠবে? মহারাজা মাছ আর মাছ, মাছের একটা কেল্লা। ওই পাশেই হয়ে গেছে মেলা মাছ, আর এই পাশে তো আরো রয়েছে, দেখতে পারতেছো একেবারে সাদা সাদা দেয়া যাইতেছে। খাও, উড়াইতেছি তো, হাঁপাই যাচ্ছি। হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বাবার সঙ্গে চরপাটা জালে। আর সঙ্গে আছে দেখুন, আসো ময়দানে, প্রকাশ দিনের ভাই। বেলা হবে একেবারে ফাটাফাটি। ফাটাফাটি, হ্যাঁ। আজকে মাছ আমরা জুম করে যাইতেছি, হ্যাঁ। একদম এরকম বড় বড় মাছ। কেন কি রাত্রেবেলা শুনলাম এসে দেখা করলো যে রাত্রেবেলা ভালো মাছ পড়ছে, তো দিনের বেলা পড়ছিতে যেন বেশি হয়, সেই প্ল্যানে তো আসি। দেখি জলের উপরে ডিপেন্ড করে, যা আছে কপালে সেটা কথা। বেশি মাছ পাবো একদম। আর কি আশা করা যায়? বেশি কয় কেজি মাছ হয়েছিল বা? হ্যাঁ তো আমি মনে রাখিনি। তাও একটা আইডিয়া। 70 কেজি দিয়ে 1 কেজি কম। 69 কেজি। তো এখন আমরা সব বেরিয়ে যাচ্ছি, এখন যাব জালের কাছে এখন। আর আমরা আসিও জেটিতে, তো বেরোই, তারপরে দেখাচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি আমরা। চলো হবে খেলাধুলা। ভাই এই দেখি আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। চলে আসছি ছোট নৌকার কাছে, যেখানে জাল দেওয়া হয়েছে। আর এইখানে ওই দেখুন একটা সিঙ্গেল নারকেল গাছ আছে। এই জায়গা আমরা অনেকবার, এক গাছা। হ্যাঁ হ্যাঁ এক গাছ, এক গাছ এই জায়গার না, হ্যাঁ। এক গাছ, এর জন্য এক গাছ। তো এই সামনেই এই জায়গাটা দেওয়া হয়েছে দাদার, এই যে পিছন সাইড। প্রকাশ, চলো ভাই আমরা 3 ভাই উপরের দিকে চলছি। এবার একটু উপরের দিকে উঠে দেখি কি করা যায়। আর একটু পরেই বাবা কাকারা সবাই জাল টানতে যাবে, তো 2 ঘন্টা আমরা খালি খালি নৌকায় বসে থাকবো। ঘুরে যাই এসে। চলো। তো কাকা আমাকে ছাড়লো, আর প্রকাশ ভাই, আমি আর দাদা তিনজনে এখন বাসা টোহাইতে উঠছি। আর এই যে 2টা চপ্পল খোঁজা হয়ে গেছে, এই একটা, এগুলো নেবো কারেন্ট জালের জন্য। ভাষা ভাষা উপরের ভাষা। না না ইয়ে হবে না, এ অনেক শক্ত। এ মাইয়ে ঠিকই গেতা মাইয়ে ঠিক আছে, কেন বউকে তো দেখতে পারে মাইয়ে গেতা। না হইতে পারে না, নরম লাগবে না, এটা হালকা তো নয়, ওরম ওজন থাকে তো ডুবে থাকবে।
যে চলো তুমি বেশ শয়তানি করি একটু শয়তানি করি পাহাড়ে পাহাড়ে, দেখা যাক। আবার মশাও কামড়াবে সাথে, ওইটা ফ্রি। চলো। উপরে আইসি তো বরাবর, ভাষা টোকাইতে টোকাইতে মানে জল এত ভরা এদিক ওদিকে যাইতেও পারতাছি না। সাইরা তো দিয়ে গেছে আর লামসে বৃষ্টি ঢক মতো। আমাকে ধরে না কিছু তিরপল আছে না সইমই আছে, এখন এই গাছটাই সাহারা। এ ভাই এইটার তলায় আয়। এখন জ্যাঠারা ভাই মনে মনে ভাবতেছে এইগুলানে এইবার একটা ভেজা দেবে। বৃষ্টি দেখতে পাচ্ছ, জলে কিন্তু পড়া শুরু। আর এই পাশে যে গাছ, এই গাছের তলে দাঁড়াই রয়েছি 3 ভাইতে। ফুল হয়েছে সুন্দর। এই যে কচু গাছ, হ্যাঁ হ্যাঁ। কি ফল এই যে? কতগুলো কি ফল? এলাইচি। এলাচি। ওহো, এই জায়গাটায় জলটা কম পড়বে তো ঠিক আছে, দেখি ওই পাশে যাইতে পারলে ভালো হইতো। কি আছে? এই ইটাসিতে গাড্ডা করে বসে বসে কেন কি আমাকে এদিকে ওদিকে যাওয়ার কোনো মানে অপশন নেই। চারপাশে জল ভরা। জল, সেজন্য আমি একটু ছোটবেলার কথা, বালি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। একটু ইটাসি খেলি, এরকমই তো খেলতাম। গাড্ডা দিয়ে ভালো বড়ই হয়েছে। হ্যাঁ, এ আর কমবে টমবে না, একদম পার্মানেন্টলি। কয় বছরের? ওই 5-10 বছর তো থাকবে। বানাও বানাও। পেপে পেপে। 3 ভাই চলে আসছি কাঁকড়া ধরার জন্য। আর প্রকাশ ভাই এই পাথরে কাঁকড়া ধরবো, আর প্রকাশ ভাই একদম রেডি হয়ে যাচ্ছে। দিমু বাড়ি ধারে তো যাওয়া যায় না না। চলো ধরি। হ্যাঁ, আমি একটা ধরে ফেলছি। আর এই যে মালটা দেখুন, একেবারে ছোটো কাঁকড়া না, এগুলো ভালো সাইজের কাঁকড়া। আর এগুলো পাথরের উপরে হাঁটে। আর প্রকাশ ভাই ওই যে ধরছো, এপাশে বড় বড় তো আছে। এই দাও, তুমি যে ডাইরেক্ট এই দিয়ে বাড়ি দৌড়াই যাবে, দৌড়ান। দেখছো এরা ধরছো, ওরে শুয়ে রয়েছে। এই কি করো বেটা তুমি? আয়, আর একটা লাগলে একটা হইলে হয়ে যাবে। আর একটা বাড়ি দিছিলাম বুঝলি, সেনে চলে লেগেছে। হ্যাঁ হয় এই পাশে মেলা আছে, বড় বড় আছে। চলো 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 শিকারি। তাই হ্যাঁ, আজকে আমাকে কাঁকড়া এই যে এগুলো নিয়ে যাই, যে আমি খাবো এগুলো, তাই তো? খাবাই টাবাই একদম রেডি। এখন পরিষ্কার হয়ে গেছে, এখন যাইয়ে আমি খাতি হবে পুরা দেবো। চলো তাহলে। তো আমরা কেসে একটু আগুন টাগুন জ্বলাইলাম, বৃষ্টিতে ভিজে গেছে সব। আর কাঁকড়া পুরা দেবো। কাঁকড়া লাঠিতেই দেখুন গেতে গেতে দাদাও রেডি করতেছে। এবার শুরু হয়ে যাব। চলো, এটা একদম জারোয়া জারোয়া স্টাইল আসছে। ফোড়ে বাবা, এগুলোতে দিয়ে কাজ আসছে। আবার ফাইডে বুঝতে যায় নাকি? না না, ফাটবে। ব্যাস, একেবারে হবে হবে ভাব কাঁকড়া দিয়ে অমনি নরমটা দিস খাওয়া। কিন্তু না ভাই, গন্ধ কাইতে আগুন জ্বলাইয়া মানে বেশি সময় নাই, সের ভিতরেই সবাই দেখো ওই যে পিটে পিটি শুরু করছে, খোঁচাখুচি, যে আমার দাগে হবে আমার দাগ হবে। কারুরটাই আগে দিছে না, একটু লাফিয়ে যেতে হবে, যাতে আমরা কেউ দেখছো না। সরা আমার মনে হয়ে গেছে। তো ঠিক আছে, হোক। কাঁকড়া হচ্ছে কাঁকড়া। কাঁকড়া একেবারে হওয়া শুরু হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। বর্দার মনে এখনই সবুর আর সইতেছে না, পড়ে গেছে আবার। এবার গেছে না ফাইনালি। লাস্টে লাডি লুড়িতে বাদ দিয়ে কাঁকড়া একটু দেখাই যায় না, এটা মনে হয়ে গেছে। উড়েও গেছে স্যার, হয়ে গেছে, একটা কাঁকড়া হয়ে গেল রেডি। ও এই হইল কাঁকড়া। আর ওদিকে হচ্ছে আংডা আগুনে দিছি, আংডা আগুন। আংডা আগুনি। দাদা বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এসো। তো কাঁকড়া কিন্তু হয়ে গেছে, সাথে সাথে খাওয়া দাওয়া শুরু। ঠ্যাং দিয়ে বহনি, ভালো লাগে ভাই, টেস্ট আছে, কিন্তু টেস্ট আছে না। এই হলো কাঁকড়া খাওয়া দাওয়া। চল, এ বড়া হয়ে গেছে বুঝা, বেশি দিস না, বেশি করিস না। আমাকে তো শুকিয়ে পাঁপড় হয়ে গেছে। আমার হাতেও আছে, এরকম না যে আমার হাতে নেই, আমিও খাচ্ছি। নন এক্সট্রা খাওয়া।
কম খাও। এটা পাতি ঠ্যাঙে এত নিঃশ্বাস। শরীরে যদি পাতি ঠ্যাঙের বেশি মাংস। ঠ্যাঙের গোড়াটাই মুড আছে একটা, হুম, ফেলে দিয়ে অত দূরেই ফটাফট ঢুকে যায়। এগুলোই পাওয়ার না, শরীর তো হালকা ছোট, ঠ্যাংগুলো বড় বড়, ফটাফট যে ঢুকে যায়। দৌড়ে কিরম দেখছিস? অম্মের চালাকে এ ধরা ভারী কষ্ট। এই হলো দেখো একেবারে। আমি যদি মাছ ধরি তো ধরো, কোথায়? পুট্টু বিলে রে। পুটুলারে ধরি এই যাইয়া আগে এডুকেটা শিখ আছে আমাদের। স্যাবটা পাথরের মধ্যে সব এমনি পিড়েই তো ধরা যায় না, স্যাবটা পাথরের মধ্যে ঢুকে থাকে, শিখ ধুয়াইয়া দিয়ে আউড়ে ঘুরান মানে গুতাগুতি টান, সিডে মিডে সিরে বুড়ে আদা, কোনোটা গোটা, কোনোটা গাইতে, ব্যাস সারা হয়ে যায়। ডাব্বার মধ্যে নিয়ে যাই, ঠ্যাং কটা হালাই, বুকটা গাতাই হালাইলে ওই পাথুরে যে লাল লাল বেটকি আছে না, পাথুরে তো চকচককে লাল, ওই একটা বড় টিকলি হালাই, বুকটা ওই আর কি পচা বেটকি, ওইসব আছে। তো খাওয়া দাওয়া কিন্তু চলতেই আছে এখনো, আর অল্প একটু আছে, তো সেজন্য সবাই আস্তে আস্তে খাইতেছে। আর কটা তো চলে কাজে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। আমাকে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, কাঁকড়া পোড়া খাইলাম, ভালোই লাগছে। আগে তো এরকম পোড়াই খাই নেই, মানে এই কাঁকড়া, এমনি অন্য বড়টা তো খাইছি। তো এখন আর কিছু করার নাই, তো আবারও সেই বসে থাও। হয়ে গেছে প্রায় জাল টানা, হয়ে গেছে। আমি চলে আসবো একটা 10 মিনিট। কতদূর পৌঁছেছি? এই জায়গায় তাই ঠিক আছে, ভালো হয়েছে। একটা কাজ করি আমরা, কি? খেলি বই বিয়া কি খেলবি? লরিস। লরিস খেলবো না। আর বর্দা তো এখনও কাঁকড়া ঠোয়াইতে গেল ভিতরে। বর্দা আয়, ডুঙ্গি চলে আইছে। একটু সময় বসতেই, তারপরে আবার যাবো ডুঙ্গিতে। কোনো জায়গা যাইতে তো পারলাম না, এই জায়গায় বসেই খেলতেছিলাম আমরা। আর ছোট ডুঙ্গি চলে আইছে আমাকে নিতে। স্টেশন ওভার অ্যান্ড আউট। মাছের ট্যাটর পাইছো? মানে আর একটু কম জল। লাস্টে বাইরে ছিল না, ওই সময় জল বাটি লাগে। তো ঠিক আছে, জল অনেক বেশি, তাই ফটাফট চলে যাই ডুঙ্গির ধারে, বড় ডুঙ্গির ধারে, তারপরে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু বড় ডুঙ্গিতে পৌঁছে গেলাম। সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে রেস্ট করবে। এখনও আমাকে হাতে অনেক টাইম, না হলেও 3 ঘন্টা বল লাগবে। 3 ঘন্টা? হ্যাঁ, তাই না? কয়টা বাজে? 11টা, 11:30, 11টা হয়েছে মনে হয়, 10:30। ওই ঠিকই কইছি, প্রায় 3 ঘন্টা। আর বর্দাটা দেখো কি নিয়ে আইছে কাকু। শুয়োর। তো ঠিক আছে, এখন সবাই খাওয়া দাওয়া করি, তারপরে একটু সময় রেস্ট করি, তারপরে আরামসে যাবো অনেক জালের দিকে। তো সবাই মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছে, আর বাবার একা রয়ে গেছে নৌকায়। লোক বেশি, এর সামনে আছে 3 জন প্রকাশ বাইরে মিলে, আর আমি, আর পিছনে দাদা মাঝি পাইলট উড়াও তাই ডুঙ্গি। এবার যাই জালের ধারে আগে, তারপরে দেই কি আছে জালে, কেন কি এত দূর দিয়ে চোখকে তো ঠাওয়ার পাওয়া যায় না, যে মাছে লাফাচ্ছে না দৌড়াচ্ছে। চলো তাই পৌঁছেই আগে ওই জায়গা, তারপর দেখাচ্ছি। কোকা কি করো তুমি? হাতিয়ার পরি, হাতিয়ার গ্লাভস দেখছো? এটা কি মুর মধ্যে হাত ধুয়ে উঠো, এই যে হাত বইরকে দিয়ে একদম টাইনকে উঠে খেলাম। তাই চলো তাড়াতাড়ি আসো সবাই, জলদি চলে আসো। কোকা হাঁটতে হবে, একটা এক্সেলের পিঠে ফাড়া দিয়ে দেবে। তুমি পারাই হান্দাই দিব একদম, চলো বলে হান্দাই দিবি একদম, হান্দাই দিবি একদম হান্দাই দিব, তারপরে উঠে একদম ফ্যান এসে কি। আর আমাকে ছোট নৌকা এই জায়গায় সাইডে যাচ্ছি, আর ওই ভিতরে বাবা একা আছে বড় নৌকায়, আর আমরা সব শিকারীরা উপরে। চলো, প্রথমে এটা বড় মাছ। হ্যাঁ বল, অনেকদিন পর মাছ ধরতে এসে আজকে মাছ পড়ছে। মাছ পড়ছে মানে পড়বে, আমরা আইলে আবার মাছ পড়বে না এরকম হইতে পারে? তো মাঝে মাঝে পড়েন না সে সময়? মাঝে মাঝে পড়ে না, ওই সময়টা মন দিয়ে চায় না। ও চলো চলো, পাঁচশা মাছের এই জায়গাটা কেল্লা, একদম ভরপুর পাঁচশা মাছ। পাঁচশা মাছের হ্যাপি বার্থডে টু ইউ। পাঁচশা মাছের হ্যাপি বার্থডে।
এই যে কাকা, এই যে তোমার পাদের একটা, এই যে নাও, ওই যে দুই পার আমি ওই মাথা দিয়ে যাই আসি। ওকে ডান, টান 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 টান, আবার ভাঙ্গুলো আছে এই যে। সাইজ দেখ না ভাই, সেই size। একেবারে রসগোল্লা। অনেকদিন পর একদম সেই মাছ পড়ছে না জালে, ভালো মানে মাছ না, সারা বাড়ি সারা বাড়ি, মানে কোনো জায়গায় দলা নাই, যে দলা নাই যে অমুক জায়গা পাবো, কিন্তু না, সারা বাড়ি রয়েছে মাছ। খালি টুকাইতে হবে। এখন খালি টুকাইলিও মাথার দিকে ওই যে লাফাচ্ছে, ওই যে এইটা গুলি ভাঙ্গাল গুল্লা। দেখছো? প্রকাশ কেমন হচ্ছে? मछली जल की रानी है, जीवन इसका पानी है। মাছ আছে, মাছ আছে। পড়ে যায় আমার হাত দিয়ে आधा बैग করে ফেলাইলাম। এইটুক সময়। হ্যাঁ, ঠান্ডা ব্যাগ হইয়া এখন এক ব্যাগ হবে। ব্যাস, মজা হয়ে গেছে, বুঝছে? মজা হয়েছে। মোবাইল ভাঙ্গল কোটে হইতে আছে। ওই পেছে না, বরাবর ওই পেছে ভাঙাল হয়েছে। লাফালাফি করবো। হ্যাঁ, লাফালাফি যে করতেছিল না, মালরায় দিকে জল কমছে। এই যে এত উপরে উপরে মাছ, এই একটু ধরো, কেন প্রকাশ্য আছে না? ওই উপরে ওই যে আরেকটা রয়েছে, গেছে বললে এটা পাগল হয়ে গেছে। গেছে এটা পার্শা মাছ এত চালু যে উপরের দিকে চলে আসে একদম। ওখানে এই যে বসা রয়েছে, সাইজ আর এই যে সাইজা যায় যদি এরকম ভাবে যদি উপরে থাকে তাহলে ছুটে যাবে না, দেখা যাবে না। কত সুন্দর সাইজ। এই দেখো সাইজটা দেখছো, একদম হেভি মাছ তলা, রসগোল্লা, সাথে গোলাপ জামুন ফ্রি, রস ফেরি গোল্লার সাথে, ভাঙ্গাল ভাঙ্গাল। ভাঙ্গাল হেকা। আশা পড়ছে কিছু মাছ সব হয়েছে ছড়ানো, মানে কোনো যে এক জায়গায় দলা হয়ে থাকবে সেরকম না, এখানে একদম মাথায় দিয়ে ওরম হবে দলা। খালি পাশা। ও আবার লাভ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই যেতে দূরে এই একটা, এই দেখ মাথা, কিছু এতে লাফাইলে আমি কি করবো? ওই যে পাথরের পাশে ওই যে আরেকটা। ধরো আবার লাভ দেবেন, একবারে তো 1 কেজি দিলাম। আরামসে দেখি ওই যেটা জলে পাশে। এই জায়গায় দুটো চিতা মাছ, দুটা কোয়ালিটি আলাদা আলাদা, মানে লাশ মরণের সময় করছে ভাই। আমাকে ধর্ম যাই হোক, মানে জাত, দেখেন এখন মরণের সময় এক জায়গায়, তাই তো। আর ভাই কি বস, তুই তো গ্লাভস পরে আছিস, তুই কোথায় খাবরাই ধরবি? আমরা ইয়ে তো ধর্ম, কিন্তু গ্লাভসটাও তো সেরকম গেল, জায়গা মতো নাই না। মেন যেই জায়গাটাই ধর্ম সেই জায়গাটাই নেই। এই ধরছে হ্যাপি বার্থডে। ও হ্যাঁ, ওরম দিন এবার ওরে হাত দিয়ে উঠবো। মোর মধ্যে আঙুল ঢুয়ে দে। এই যে কিছু পাটল পাটল পাশেটা কি লাগছিল? দৌড় মারছে দৌড় মারছে। যাও যাও যাও, ওদিকে শুকনো জায়গায় তুমি যাও। শো না, ওই একটা কি যেন আছে, আরেকটা আছে। কাঁকড়া ওটা। না না না, এমনি হাউর মারছে। হয়েছে, চলো এটাও আছে। এই মাছ কি ছোট বুঝিস, সেজন্য একটু পিছান দিয়ে ধরতে গেছি। এই একটা গোবলা, গোফর গোফর গোবলা গোবলা, এটা একটু ছোট। সামনে একটা বর্ষা আছে। আর দেখা যায় কোথাও হ্যাঁ, এই জায়গায় অনেক মাছ আছে। প্রকাশ উপর দিয়ে শুরু কর। এই যে সেই রাইসদার আমেরিকান কি ফিশ না? জনার্দন পাবলেট। না না, রাইসদার কি আমেরিকান ফিশ। দেখছো ভালো, কিন্তু এই বড়টা পড়লে তো ওই যে আরেকটা, খাইতেও মজা। ওই জায়গায় একটা ভাগুন দিচ্ছে।
ওরে পুটপুট বেড়াই খাবো দেবো। আর একটা জোনার দম ভাবলে সেই তো কইছি জোড়া খায় না ওরে। দেবো দেবো সবই দেবো তোমার, সব দেবো সব সব দেব। সব দেবো তোমার, একটাও আমরা নেবো না। ওরে বাবা, গুলিটা সাইজ দিই তো দেখ। দেখছো এটা কি? 1 কেজি গুল 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 ওই পাথরের ফাঁকে একটা রয়ে গেছে বাঙালি সব। এই থেকে দুইটা পাঠা রয়েছে যে। এই যে পাপলেট আর একটা, পাপলেট আর একটা রয়েছে। একটা বাঙ্গাল আছে। এটা হচ্ছে সাদাটা, মানে স্যাবডাটা। আমাদের তো এগুলোই টেস্টি লাগে। আমাদের এই ভালো লাগে। এই পাশে যে দুটো কোকারি রয়েছে। প্রকাশ ভাই একবার এই জায়গা দিয়ে ধরতেছে, করে ধরতেছে, একবার এই জায়গায়, একবার ওই জায়গায়। মাছ মানে ছড়ানো, হাঁপাই যাচ্ছি। আর সব বেশিরভাগ আজকে পাঁচটা মাছ। সব সাদা সাদা। কিন্তু একদিক দিয়ে ভালো যে খাড়ি পাঁচটা খাই মজা আসবে। বাবা এদি মাথা মতো ধুয়ে দিছে রে। এই যে কোন জায়গাটা আছে না কেবল ডুবে দুইজল দিছি। চিংড়ি চিংড়ি থাকতে লাগবো, কই দিয়ে গেলে কিছু করার নেই। চলো চলো। এই যে পাঁচটা আমাকে সাদা লাগে। পাও ধরে আশীর্বাদ দিলি? ঠিক আছে। এরকম দিবি কি? পাপ পাপ পাপ। না না, আশীর্বাদ 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 তো ওই যে সামনে বেশ একটা যাওয়া মাছ। এটা একটু বাবা দিন নেই, কিছু এটা আনতে গেছে। তুই কি করো? করার নেই। ওই কানা শরীর তো চললেও দিয়ে যাইছে। অনেক ছিল। যাওয়াটা উড়াও। ওরে বাবা রে বাবা, যাবা যাবো যাবো। এদিকে নাই, চলো একবার বই দিয়ে হাতে ধরছে। এটা কুকারি মাছ, বোঝা যাচ্ছে না কাদার মধ্যে ভুল। এটা যাবা চিত্রা পাঁচটা, এই যে অনেক করে আছে। বাবা এটা দেখি গোবরা সাও আমার। ওরা খাও হয় এই যে আর আগে দিয়ে হবে। যাবো ধরো যাবো ধরো। এই তো বসিতে বাজাই, এরকম ছোট তো আমরা ধরি না। আবার বড়টা পাইব না। আবার বড়টা পাইও না। কাদায় ভূত হইছে দেখছো? ককারে 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 দেখো এই বোঝা যায়। কিছু করার নাই, যা আছে কপালে। এই জায়গায় একটা পাঁচটা মাছের চিল্লা হচ্ছে। আর সাইজ দাও। সাইজ দেখো না, পিন্ডা একদম রসগোল্লা। রসগোল্লা। ওই যে রসগোল্লার সাথে কাদাও দেয়। হ্যাঁ শিরা। শিরা ওই টিকলি, ওই একটা আরেকটা রয়ে গেছে। বাস দাঁড়াও। ওই যে টিকলি না, ওইগুলো উঠে টিকলি সহ দেখি। তাহলে যে আরেকটা বেরিয়েছে বোনাস। এই একটা ওইগুলো নেই। কত সুন্দর পাঁচশো। দেখছো মাছ কতগুলো এনে? 1 কেজি। 1 কেজি আরাম। একেবারে মজাই মজা। এটা ও পোকা মহারাজা কি উঠবে? মহারাজা। নাপটালি করতা এইবারও সময় খারাপ হয়ে গেছে। মুন্ডা হাড্ডু ওইটে आराम से उठा। 93 ভূত। ওরে রাগাই দিছে তোর। কাদা যেরম মাহে আস্তে ধর, জোরে ধরবি তো রাখো। কাদা নাইকা কিন্তু পেতনি। গোবরা দেখছো? সাইজ দেখো গোবরা, গোবর্ধন। এটা কি দেখছো? কাদা একটু ভূত। কি ওটা? বাঙ্গাল মেলা সময় পরে পাওয়া গেল একটা।
ভাঙ্গুল 500 500 500 500 ডাইরেক্ট 500 ভাঙ্গলের কেজি, কোকারির কেজি। এই যে বাইর সেট দিয়ে টান দাও। কথা কলি যদি না শুনো হ্যাঁ না না আবার বুদ্ধি বেশি না, তল দিয়ে উঠে যাবি করছে, নিচ দিয়ে উপরের দিকে যাবে, ওই তো সেও তো ভাবতে হবে। সব মাথা কাটাইতেছি, সব কষ্ট হচ্ছে তো ওই জন্যই। তো মাছ ধরা ওই যে কোন সময় ও মাছ আর মাছ, মাছের একটা কেল্লা, ওই পাশেই হয়ে গেছে মেলা মাছ, আর এই পাশে তো আরো রইছে, দেখতে পারতেছো একেবারে সাদা সাদা দেয়া যাইতেছে। খাও উড়াইতেছি তো, হাঁপাই যাচ্ছি। হয়ে যাচ্ছ, ঠিক আছে। ও ঘামাই ঘামাই অবস্থা খারাপ। অবস্থা খারাপ। আমাদের মোট কয় ব্যাগ হলো ওই পাশে কয়টা? 5টা মনে হয়। 5টা হয়েছে। 5টা। 6 নম্বর চলে, উঠাও উঠাও উঠাও। বইতে তো আসি কিন্তু বাইরে উঠতেছি না। এই যে কুকারি, বরদাদা চলে গেছে খাড়িতে, হ্যাঁ আর একজন লোক হইলে মানে দুইজনে ধরা যাইতো, একজনে ব্যাগ ধরা লাগতো। তো ঠিক আছে, কিছু করার নাই। আর বলো কাকা জালের গোড়াগুলা উঠেই উঠেই আসতেছে, সেজন্য একটু লেট, সেজন্য একটু লেট হচ্ছে। একা একা ধরতেছি, আর একজনের ব্যাগ তো ধরাই লাগবে, আর একজনের ফ্রি থাই লাগবে, একটু শুট তো করা লাগবে, হ্যাঁ তো হবে না। না আমিও ঠোকাচ্ছি মাছ, মানে পরে যাও ধরতেছে, এরকম না যে একা একা ই করতেছি। তো এরপরে মানে ধরতে থাকি, ধৈর্য আউগাই আগে কত দূর কি পারি। তো সেই হিসেবে আস্তে আস্তে আরামসে দেখাচ্ছি। এই দেখো কোকারি, কোকারি দেখছো সাইজ, হ্যাঁ কুকারি, ভাঙ্গাল, চিত্রা সব পুড়েছে। 5টা নাই, 5টা তো আছেই, 5টা তো বসছে জমের পড়া। 5টাই তো মনে হবে 2-3 ব্যাগ। 3 ব্যাগ 500 জায়গা হয়ে গেছে অলরেডি, আরও তো রয়েছে। ওই যে জাবা কুকারি দেওয়া যাচ্ছে সামনের দিকে। আবার হইছে কত বড় বড় টা। জাপা, হ্যাঁ কোথায় জাপা? এই তো 3 দিকে। এই যে কুকারি। করি কোকরি, কোকরি ব্যাগের মধ্যে মিউজিক বাজায়। এই তো 3 দিকে। এটা মানে ব্যাগ দিয়ে বাইরে। মাথা থাকতে রাখ। ধর প্রকাশ, ভাঙাল ধর, আমি আর দূরে সরছি, তুই কাঁথা শিখাবি। এই তো খেয়াল দিলে ঘর করে উঠবে। ও লাফানো দেওয়া শুরু। ভাঙ্গাল ভাঙ্গাল, 500 হাওয়াটা মারতেছে এরকম। এ বাবা সাইজটা দেখো একবার, সব্বর সাইজ, একদম জবরদস্ত। হাত দিয়ে প্রমাণ লাগবে। এটা কাদার মধ্যে ঢুকছে, এই দেখ প্রকাশ। কি হয়েছে প্রকাশ? এখনো দেয় কাদা। চোখের ভিতরে কাদা ঢুকিয়েছে। পাথার পোসার বিমনে ধইরা আমি এটা ধরে রাখছি, দেখ বাইরে তুইছে। আমারও কাদা লাগাই দিচ্ছি। আরে আমার চোখের ভিতরে কাদা, আমি কিছু দেখছি না। বন্ধ সাপের মাথা দেয়, দেখছো ওই চোখের মধ্যে কিরম ধোয়া ঢুকছে। বুঝলি চোখ লাল হয়ে গেছে, একটু করে বের হয়েছে বাবা। ঠিক আছে, দিস না লবণ জল, দিস না একটু ধুইয়ে নি। লবণ জল দিলেই তো পেতাল হয়। বাপরে দেখো এখন চলে, ধর 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 ধর। ভাঙ্গুল পারি না। শুকিয়ে গেছে রোদ্রে, তারপরে পাওয়ার দেখছো। মোটামুটি আমরা জালের শেষের দিকে চলে আসছি, আর ওই
ওই একটুই আছে সামনে ওই পর্যন্ত। আর প্রকাশ ভাই তো নন স্টপ ধরেই যাচ্ছে। আর এটা চিংড়ি মাছ, মাছ মরে গেছে। কষ্ট হয়ে গেছে ভাই? হ্যাঁ, কষ্ট হবে না আবার। চলো না, একটা জালে ফেসে গেছে, একটা উপরে গেছে। উপরটা ধর আগে, উপরটা ধর। হাম্বা হাম্বা কাম্বা কাম্বা পাম্বা পাম্বা। ঠাম্মা ঠাম্মা। এইখানে চুম্মারে আই লাভ ইউ টু। খাবো। সবাই কয় থু থু থু, তুমি খাও গুগু। তো জালের শেষ। তাহলে শেষ হয়েছে এখন। ওই যে পাঁচটা দেখা যায় মোটামুটি এখন রয়েছে অল্প অল্প অল্প। আজকে কষ্ট হয়ে গেছে মাছ দুইটা। একটা চলে পাঁচটা। একদম জালের শেষে এসে একটা ভাঙার মাছ। চলে এসছে একদম জালের শেষে, একদম শেষে। আর পাঁচটা দেখুন এইখানে। এই মাছগুলা এই কোনা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সব এই জায়গায় কিন্তু জমে সে আর পার হইতে পারে নাই। এই ভাই ডেরেছে অবস্থা দেখ। আমি কি খুব ভালো রয়েছে? তোরটা তবুও ঠিক আছে একটু, আমারটা দেখ ভাই। এই রে কয় একদম নতুন পূজায় কিনে নিয়ে আইছি। ঠিক আছে, মাছগুলো ধরো। এখানে কতগুলো মাছ রয়েছে, এগুলো ডাইরেক্ট ব্যাগের ভিতরে বইরা তারপর ডুঙ্গিতে রওনা দিই। আর বাকি মাছ যে ডুঙ্গিতে যেই দেখাবো একদম। আজকে মাছ ঠিক আছে, খতম। তাই তো? হ্যাঁ, চলো তাই নৌকার কাছে যাওয়া যাক। আমরা কিন্তু মাছ টাছ ধইরা ওই যে বিষয় সব কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু ছোটো নৌকায় চলে আইছি। তারপরে যাইয়া বর্দা ছিল না, বর্দা কয় আরও একবার ঘুরতে যাবে। আবার সেই গেল। এখনও আমরা দুইজনে, আমি আর পরে যে এই জায়গাটা বসে রয়েছি। আর মাছের যে ব্যাগগুলো সেইগুলো টানা হচ্ছে, যে মাথায় থুয়েছিলাম। অশোক কাকা আর বলো কাকা দুইজনে টাইম টাইম নিয়ে আসতেছে। আর এই যে 3 টোপলা এই জায়গা না 4 টোপলা রাহা রয়েছে। আর এই ডুঙ্গিতে আরও 2 টোপলা রয়েছে। এই একটা এইটা কিন্তু আমি এর পরের দা লাস্টে ধরছি। এই উপরেরটা এতগুলা এ নিয়ে হবে 6-7 কেজি হয়ে যাবে না ভাই? আমরা ধরছি দুইজনের লাস্টে, জালের মাথায় ছিল একদম মাথায়। তো কাকারা কিন্তু সবাই চলে এসেছে দুইজন। আর মাছ অনেক মাছ হয়েছে। এই এক ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ, 4 ব্যাগ, 5 ব্যাগ, 6 ব্যাগ, 7 ব্যাগ। আরও নিচেরটা আছে, ওইটা 8 ব্যাগ। বর্দা একটা নিয়ে আসতেছে, ওই একটা 9 ব্যাগ। ওরে কষ্ট। ওই যে সেই কি কয় গোবলা। টাইমও অনেক হয়েছে, মোটামুটি 4:30-5টা বাজতে গেছে। আমাকে জেটিতে পৌঁছইতে অন্ধকার হয়ে যাবে। আমরা জেটিতে মনে হয় পৌঁছে যেতে 6:30 বাজে যাবে। 6টা 6:30 তো হবেই। কয়টা বাজে এখন? 4:30 5:45। 6টা বাজে যাবে। কালি 3টা বানিয়ে। তো ঠিক আছে, বরদাদা আসুক, তারপরে যাব একেবারে বড় ডুঙ্গিতে। আর বড় ডুঙ্গিতে যাইয়ে তারপরেই দেখাচ্ছি টোটাল ঢালার পরে, মানে ঢালার সময় দেখাচ্ছি যে কত মাছ কি আছে। কেন কি এই মাছ ধুয়ে তারপরে উঠাইতে হবে। তো বড় ডুঙ্গিতে আগে পৌঁছাই। তো ফাইনালি চলে আসলাম বড় নৌকার কাছে। আর এখন মাছ তোলা হবে, তাই তো? ডুঙ্গিটা সেটিং করতেছো? হয়, চলো। কি করার আছে, মানে মাছ ধরতে আমাকে একটু বেশি সময় হয়ে গেছে, এর জন্যই মানে লেট হয়েছে। সব ফুলের মতো গাইতে হয়েছে একদম তাই তো। বেশিরভাগ 5টা মাছ। বড় মাছ তো একটাই আছে, গোবরা, যেটা আমি দেখতে কবে হ্যাঁ ওইটাই তো খাইতে নে তবে। চলো কি দাদা, ধোয়া উড়াও। ইলিশের ব্যাগ বা ধুয়ে ওই মাথায় রাও, ওই যে সময় ওই মাথায় ডুঙ্গি বাঁধবে না, সেই সময় মাথায় উঠে দিও। মাথা দিয়ে উড়াই দিলে হবে। হ্যাঁ, ফার্স্ট ব্যাগ। এটা বড় গোবরা, বড় গোবরা আছে। ককারি সাতরায় 5টা বাজে গেছে। এটা দুইটা
যাচ্ছে, কোনো ভেজাল নাই। মাছ তো মাইরে দিচ্ছে। সাইজ ছোট কিন্তু মাছ অনেক। হাঁসটা মাছই বেশি। হাঁসটার বাঙ্গালগুলো একটু বড় হইতো, বাঙাল পড়ছে ছোট কিন্তু এই যে উড়াও। কম মাছ পাই নাই। হ্যাঁ আছে অনেক মাছ অনেক হোক না, তারপরে ওই যে ফল ফল ধরে যাবো। ফাঁকা ফাঁকা আমরা ই করছি তো বোঝা যায় নাই সেই জন্য। টাইম মাছ থাকলে পরে ঢাইলেও নেই, সাথে সাথে বের ধরি। কাইন দুধে তিনটে তিনটা কাইন আছে, তিনটা, একটা খিচুড়িতে আছে, ওটা তো আলাদা থইলেই হবে। আর দুইটা আছে, যেটা একটা গোবরা আছে। ভালো মাছ না ভাই? 1.5 কেজি, 1.5 কেজি হবে, 1.5 কেজি হবে। বড় না, মানে খাওয়ার জন্য। কোনগুলো? এটা তো ওই জায়গায় রাখতে হবে। কি হয়েছে, খোল ভরে গেছে? না এটা ইলিশ না? খয়রা ইলিশ, খয়রা। ওটা কাইন মাছ, ওটা দিয়ে দাও ডাইরেক্ট ওই পাশে। না এই যে কিছু নিতে। তুই যে করলি না একটা কাইন ওইটা ধরে নিয়েছি। সাইজের তো আরো দুইটা উঠাইছে। কাকা এটার ওদিকে ফেলাও কাইনটারে। এটা আছে একটা কুকারি বড় খাতা। ওদের ওর মধ্যেই ফেলাই দে ওই পাশে রাখতা। এই মাছ কটা একদম মাথায় বইয়ে দিয়েছে। এটা কয় নম্বর? 4, 5, 6 6 নম্বর। কত জাল ভরছি আমি। এটা তো ইলিশ। উড়াও। বাবা এটা কি করে এটা? মাছ কিন্তু সেই কোন সময় দিয়ে ধোয়া চলতেই আছে, এখনো ধোয়া কমপ্লিট হইল না। লাস্টে 2 ব্যাগ। হ্যাঁ পারতে আছে না 2 ভাই কিন্তু। হ্যাঁ পয়সা গেছে, 2 ভাইতে খালি ধুইতেই রয়েছে। দেখো পুরো শরীর হিলাই দিতেছে। ওই তো আমরা আইলে পরে মাছ পাও না, দেখছো তাহলে। আর বড়দাদা বসে বসে মুচকি হাসি দিতেছে। মুচকি হাসি। তো হয়ে গেল মাছ টাছ উড়ানো কমপ্লিট। তো আমি এখন ওই ডুঙ্গিতে যাই। টোটাল মাছ কিন্তু এইদিকে দেখো, এই জায়গাটা মানে 1 ডালি ভরা মাছ, আর ভিতরে 4 ব্যাগ, 5 ব্যাগ, আর পিছনে 1 ব্যাগ, এই 1 ব্যাগ। তো আন্দাজে তো কইতে পারবো না, জ্যাঠাই কইতে পারবে যে কয় কেজি মাছ হবে। ওরকমই ছাড়বি, সকালে যেরকম ছাড়ছো না ওরকম। জ্যাঠা হ্যাঁ? মাছ কতগুলো হবে আন্দাজে কেজি? কেজি হবে এরকম 60 কিলো। 60 কেজি বেশি হবে না? হ্যাঁ 60 কেজির বেশি হবে না? বেশি হবে। তাই না, লাগে তো 40-30 কেজি তো মানে এই নিয়ে আছে, 30-40 কেজি আছে না? আর একবার মাছ দেখাই দিই। বর্দা আজকে কিন্তু বেশি মাছ ধরে নাই। তুমি কেন মাছ ধরো? ধরছি আমি সবুজ ব্যাগটা পুরো হইছে। ও কয়টা মাছ ধইরা? ওই সবুজ ব্যাগটা কম মাছ দেখা। আগামাত আমি একা ধরছি। আমি সামনে আই নাই বুঝলা, ওই ব্যাগটা দেখা, দেখ ব্যাগটা কতগুলা। এই যে মাছ, এই কটা কিন্তু বর্দা ধরছে। এই যে মাছ কটা তেলাপুইয়া। তো পরেশ দা সামনে রয়েছে। তো এইবার যাব বাড়ির দিকে, কেন কি টাইমও মোটামুটি অনেক হয়েছে। 5টা বাজে গেছে। তো এই জায়গায় ভিডিওটা আজকে শেষ করে দেবো। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো যারাই চ্যানেল নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেশি করে কমেন্ট করে দিও। তো আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। মেশিন স্টার্ট হয়ে গেল।